হ্যালো বন্ধু, সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই যে দেখছেন এই খাটটি, এটা একটি ক্যাটালগ। তো এটা একটা দাদা দিয়েছে বানাতে। তো জাস্ট এটি এরকমই বানাতে হবে। তো কীরকমভাবে বানাবো সেটা আপনাদের দেখাতে চলেছি আমি আজকে। তো এটা দেখছি সিএনসি মেশিনে, আমি অনেকগুলো জিজ্ঞেস করলাম যে এটা বলছে মেশিনে হবে না, এটা মেশিনে করতে গেলে অনেক ঝামেলা আছে। তো চলুন আমি হাতে এটাকে পুরোটা কেটে বের করাবো এবং এটার মতো করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আমি অনেক ধরনের এই ফার্নিচারের ভিডিও দিয়ে থাকি। তো এই যে দেখছেন নকশাটা আঁকা চলছে। কার্বন কপি করে নেবো এক সাইডটা, দু সাইডটা একই রকম আঁকতে একটু জটিল হয়ে যায়, কিন্তু কার্বন কপি করলে কি সহজ হয়ে যায়। এই যে এক সাইডটা আমি এঁকে নেব, দেখছেন পুরোটাই কিন্তু হাতে কাটে নকশাটা বের করাবো আমি। তো এই ক্যাটালগ দেখে দেখে কিন্তু একটু এঁকে নেবো। একটুকু হয়তো এদিক ওদিক হবে নকশার, কিন্তু সেম দেখতে এরকমই লাগবে হয়ে গেলে। এটা নকশাটা যেটা দেখাচ্ছে আমার ক্যাটালগে, পুরো নকশাটা সম্পূর্ণভাবে ফুটে ওঠেনি, তাই কিছুটা আনুমানিকভাবে আমরা দেখে দেখে আনুমানিক করে করে নিচ্ছি আমি, যাতে দেখতে সুন্দর লাগে নকশাটা। এই দেখছো এই যে অনেকটা আঁকা হচ্ছে। তো আঁকার পর আমরা কিন্তু বাটাল দিয়ে নকশাটা কেটে বের করাবো। তো প্রথমে এক সাইডটা আঁকবো আর আরেক সাইডটা দেখতে পাচ্ছেন আমি ছেড়ে রেখেছি, কারণ এই সাইডটা তুলে কার্বন কপি করে দেবো দিকটা। তো যারা টুকটাক নকশার কাজ করেন তারা এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন, অনেক কাজে লাগবে। তো কার্বন কপিটা আমি কিভাবে করব সেটা দেখুন। আমরা অনেকেই পেপার দিয়ে কার্বন কপি করি, আমি কিন্তু একটু আলাদা ম্যাটেরিয়াল দিয়ে কার্বন কপিটা করব। তো পেপার দিলে কি হয়, ছিঁড়ে যায় অনেক সময়, তার জন্য আমি পেপার না দিয়ে অন্য ম্যাটেরিয়াল দিয়ে করব। তো সেটাই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি দিয়ে আমি করছি কার্বন কপিটা। ওটা কি হয়, একটা ছবি আঁকার পর অনেকগুলোই ছবি আঁকা যায়, অত সহজে কিছু হয় না। একটু একটু করে ওটাই কিন্তু নিখুঁতভাবে এঁকে নিতে হবে। ওটা নিখুঁত, যেমন নিখুঁত না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, এবং কার্ভগুলো একদম সমান হতে হবে, যাতে কার্ভের মধ্যে কোনো ঢেউ খেলানো না থাকে, পুরো অ্যাঙ্গেলে চলে আসে। ছবি যে কোনো ছবি আঁকো অ্যাঙ্গেলে না হলে কিন্তু খারাপ লাগবে। এই যে বরাবর এটা অ্যাঙ্গেলে আপ ডাউন হয়ে গেলে কিন্তু দেখতে খারাপ লাগবে। তাই আমি ছবিটাকে ধীরে ধীরে করে খুব সুন্দরভাবে এঁকে নেব প্রথমে। তো পুরোটাই আমি আপনাদের দেখাতে চলেছি, পুরোটাই কীভাবে আঁকছি আমি এবং কীভাবে কাটছি এই ভিডিওর মধ্যে সবই দেওয়া আছে। তো আমাদের যে ফার্নিচার, নিউ বিশ্বকর্মা ফার্নিচার, এটি হলো পুরুলিয়াতে মানবাজার থানার অন্তর্গত জিতিডুটি গ্রামে। তো যারা কাঠের কাজ করাতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমাকে ডেকে নিতে পারেন। আমরা ফার্নিচারের বা কাঠের যে কোনো কাজ, এবং আমরা কাঠের যে সব কাজগুলো হয় সাধারণত সেগুলো আমরা দোকানে করি। আর প্লাইয়ের বা পলিশের কাজ আমরা পার্টির ঘরে গিয়ে করে দিই। প্লাইয়ের যে কোনো কাজেই হোক না কেন, রান্নাঘরের কাজ বা আলমারির কাজ বা ভিতরে যে ডেকোরেশন করা হয়, ইন্টেরিয়ার ডেকোরেশন, ওই সব পুরো কাজগুলাই করে থাকি প্লাই দিয়ে আমরা। আর পলিশ বলতে যেগুলো পিউ পলিশের কাজটা আমরা পুরোটাই করি এবং বাড়িতে গিয়ে করি। ফার্নিচারের উপর যে একদম খুব ভালোভাবে করে থাকি, একদম দারুণ একটি পলিশ। আমার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওটা না, আরও যে আমার যে ভিডিওগুলো দেওয়া আছে আমার পেজে, সেগুলো দেখে নিতে পারেন পিউ পলিশ কেমন হয় বা কী রকম পালিশ, কী ধরনের পালিশ। তো এই যে দেখছেন আমি কার্বন কপি করে নিয়েছি একদিকটা।
এই যে দেখছেন, এবার কি করছি, যে সব ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলোকে রোটার দিয়ে আমি কেটে নেব। এই যে দেখুন, রোটার দিয়ে কেটে নেব ফাঁকা জায়গাগুলোকে। এই দেখুন, ফাঁকা যে জায়গাগুলো রোটার দিয়ে চালিয়ে নিয়েছি। রোটার চালার পর যেগুলো নকশার জায়গা, সেগুলোকে আমি প্রথমে এই যে দেখছেন রেকি বাটালি দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এই যে রেকি বাটালিটা, তো আমি একটু কেটে কেটে দেখাচ্ছি ভিডিওটা, কেননা পুরোটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। এটা অনেক একটা বড় ভিডিও, তার জন্য একটু শর্ট করার জন্য আমি টেনে দিয়েছি। এই যে দেখছেন একটু একটু কেটে কেটে নকশাটা বের করাচ্ছি আমি। এই সাইডে রেকি চালার পর কিন্তু, বা নকি বাটালি অনেকগুলোকে বলে, তো ওটি চালার পর কিন্তু একটু একটু করে কাটে কাটে আমি নকশাটা তুলে নিয়েছি। তো এই তো পুরো নকশাটা এটা কিন্তু হয়ে গেছে। আর এটি খাটটি হওয়ার পর আমি একটা ভিডিও দিয়ে দেবো, এবং সেটার পালিশ কীভাবে করছি পুরোটাই আমি কিন্তু নেক্সট পার্টে দেবো। এই পার্টে দিলে অনেকটাই বড় হবে, তার জন্য আমি এইখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।